তেহরানে বিশাল গণসমাবেশ, খামেনিপন্থীদের কড়া বার্তা কি? 13 জানুয়ারি ইরানের রাজধানী তেহরান ছিল উত্তাল। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন এক বিশাল গণসমাবেশে। এই সমাবেশে অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন সাম্প্রতিক সহিংসতা, অস্থিরতা এবং প্রাণহানির জন্য। বিক্ষোভকারীদের দাবি, ইরান জুড়ে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিদেশি মদদ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করেছে। সমাবেশে অংশ নেওয়া মানুষরা বলেন, এই দাঙ্গার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জানমাল ধ্বংস করা, ইসলামিক মূল্যবোধে আঘাত হানা এবং ইরানি জাতির ঐক্য ভেঙে দেয়া। তারা পবিত্র কোরআন অবমাননা, মসজিদে অগ্নিসংযোগ এবং নিরস্ত্র বেসামরিক মানুষের হত্যার কঠোর বিচার দাবি করেন। সমাবেশ শেষে পাঠ করা চূড়ান্ত বিবৃতিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয় যেন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই সমাবেশে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থনের কথা। অংশগ্রহণকারীরা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। তবে এই বিক্ষোভ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না। সমাবেশকারীরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে হবে, জনগণের জীবনযাত্রার মান বাড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, জনগণের ন্যায্য দাবি শোনা এবং বাস্তব সমাধান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি জানান, ইরান বর্তমানে একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ করছে। কালিবাফের ভাষায় এই যুদ্ধগুলো হলো অর্থনৈতিক যুদ্ধ, জ্ঞানমূলক ও তথ্য যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক ও সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ আরও জটিল ও গভীর হয়েছে। কালিবাফ দাবি করেন, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে, তাই এখন তারা ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। জনগণের বৈধ দাবিগুলোকে উস্কে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করানোই এর অংশ। তিনি এই কৌশলকে দায়েশ ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এর মূল লক্ষ্য শুধু ধ্বংস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে কালিবাফ বলেন, ইরানি জনগণ ইতোমধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, 9 জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, কিছু ভণ্ড গোষ্ঠী তেহরান সহ বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টকে খুশি করা। ইরানের সংকট ধীরে ধীরে এমন এক জায়গায় যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। প্রথমে ইরানের অবস্থানটা বুঝি। ইরানের শীর্ষ নেতৃত্ব পরিষ্কারভাবে বলেছে, তারা যুদ্ধ চায় না, আগাম হামলার কোনো পরিকল্পনাও নেই। কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তাদের যুক্তি খুব সোজা, যুদ্ধ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো শক্ত অবস্থানে থাকা, যেন প্রতিপক্ষ ভুল হিসাব না করে। এটা নতুন কিছু নয়। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মধ্যে আছে। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক মহড়া সব মিলিয়ে ইরান সবসময় নিজেকে ঘিরে রাখা শত্রুদের কথা মাথায় রেখেই পরিকল্পনা করে। কিন্তু একই বক্তব্যে ইরান আরেকটি দরজা খোলা রেখেছে আলোচনার জন্য। তারা বলছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু সেই আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে, সমতার জায়গা থেকে। একতরফা শর্ত চাপিয়ে দিলে বা আদেশের ভাষায় কথা বললে সেই আলোচনা গ্রহণযোগ্য হবে না। ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়াস বা গুরুতর ও বাস্তব সমঝোতার জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বিদেশি রাষ্ট্রদূতদের এক গ্রুপে বক্তৃতা করার সময় তিনি বলেছেন, আমরা নেগোসিয়েশন বা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সেটি হতে হবে ন্যায্য আলোচনা, সমানাধিকার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এবার আসি ইরানের ভেতরের পরিস্থিতিতে। সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়েছিল অর্থনৈতিক সমস্যার কারণে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জীবনযাত্রার চাপ। কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। ইরান সরকার বলছে, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছে। তাদের দাবি, এই বিক্ষোভ স্বাভাবিক ছিল না, এটাকে ইচ্ছাকৃতভাবে সহিংস করা হয়েছে যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের অজুহাত পায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নাকি আলোচনার জন্য যোগাযোগ করেছে, তবে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন, সময় নাকি দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র সামরিকভাবে কি করতে পারে তা নিয়ে সব বিকল্প বিবেচনায় আছে, সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি আঘাত পর্যন্ত। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে আঘাত করে তাহলে জবাব হবে ভয়াবহ। পাল্টা হিসেবে ইরানও জানিয়েছে, আক্রমণ হলে মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো বৈধ লক্ষ্য হবে। এই পুরো পরিস্থিতিতে চীন হস্তক্ষেপ করেছে ভিন্নভাবে। তারা যুদ্ধ নয়, সংযম চায়, কারণ ইরানের যুদ্ধ মানেই পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইসরায়েল সরাসরি প্রভাবিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আব্বাস আরাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজন হলে তথ্য আদান প্রদান করা হবে। তিনি জোর দিয়ে বলেন, আগাম হামলা ইরানের এজেন্ডা নয়। রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ইরানের পাশে মস্কো, মধ্যপ্রাচ্যে নতুন হিসাব। তুরস্কের পর এবার ইরানের পাশে দাঁড়ালো আরেক বন্ধু রাশিয়া। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, মস্কো ইরানকে তাদের অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি শুধু দুই দেশের সামরিক সম্পর্কের গভীরতা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই খবর এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান ভেতরে বাইরে চাপের মুখে। একদিকে দেশ জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। ঠিক এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন পদক্ষেপ তেহরানের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে বড় বার্তা বহন করে। প্রথমে বোঝা দরকার, ইস্কান্দার এম আসলে কি। এটি রাশিয়ার তৈরি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। তবে শুধু দূরত্বই একে ভয়ঙ্কর করে তোলে না, এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে ছুটতে পারে এবং উড্ডয়নের সময় মাঝ আকাশেই গতিপথ পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ যদি ধরে নেয় ক্ষেপণাস্ত্রটি কোন পথে যাবে, বাস্তবে সেটি ভিন্ন পথ বেছে নিতে পারে। এই বৈশিষ্ট্য একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইস্কান্দার অনেক সময় নিচু উচ্চতায় উড্ডয়ন করে, যার ফলে রাডারের চোখে সহজে ধরা পড়ে না। এতে শত্রুপক্ষের আগাম সতর্কতার সময় কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, ইস্কান্দারকে পুরোপুরি অপ্রতিরোধ বলা না গেলেও এটি বর্তমান বিশ্বের সবচেয়ে কঠিনভাবে প্রতিহতযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর একটি। বিশেষ করে প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি একাধিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে নিক্ষেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ইরানের জন্য কি পরিবর্তন আনবে? বিশ্লেষকদের মতে, ইস্কান্দর যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী ও প্রতিরোধমূলক হয়ে উঠবে। এর মানে হলো, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আরও নির্ভুল ও দ্রুত হতে পারে। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ, রাশিয়া এই অস্ত্র সরবরাহ করে শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তাও দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাশিয়া এখনও প্রভাবশালী খেলোয়াড়। ইরানের ভেতরে যখন বিক্ষোভ চলছে, তখন এমন সামরিক সহযোগিতা খামেনি প্রশাসনের মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামোর জন্য এক ধরনের আত্মবিশ্বাসের উৎস হতে পারে। তবে এই পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক, কারণ শক্তির ভারসাম্য বদলালে ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত এবং উত্তেজনা দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের অস্ত্র সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইস্কান্দার এম শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। রাশিয়া দেখিয়ে দিল ইরান একা নয়, আর ইরান বুঝিয়ে দিল চাপ যতই আসুক, তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাই সামনের দিনগুলো আরও বেশি হিসাব নিকাশের, আরও বেশি সতর্কতার, কারণ এখানে প্রতিটি নতুন অস্ত্র মানেই শুধু শক্তি নয়, নতুন ঝুঁকিও। ইরান এখন এমন এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, যা আর শুধু একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়। ধীরে ধীরে এই পরিস্থিতি বৈশ্বিক শক্তিগুলোকেও টেনে আনছে এবং সংঘাতের ঝুঁকি দিন দিন বাড়ছে। প্রথমে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা বুঝে নেওয়া দরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি বিক্ষোভ দমনে সহিংসতা চালিয়ে যায় তাহলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পরপরই চীন সরাসরি সতর্ক করেছে। তারা বলেছে, ইরানের বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে। অর্থাৎ বড় শক্তিগুলো এখন একে অপরের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে। ইরানের ভেতরের সরকার বলছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কূটনীতিকদের জানিয়েছেন, দেশ জুড়ে যে অস্থিরতা দেখা গেছে তা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তার দাবি, এই বিক্ষোভগুলো ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলা হয়েছিল যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের অজুহাত পায়। ইরান সরকার একদিকে বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু একই সঙ্গে এটাও বলছে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা পুরোপুরি প্রস্তুত। ইরানের বক্তব্য অনুযায়ী তারা আলোচনায় বসতে রাজি, তবে সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ। হুমকি বা শর্ত চাপিয়ে দেওয়া হলে সেই আলোচনা গ্রহণযোগ্য হবে না। ওয়াশিংটনে চাপ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরান নাকি আলোচনার জন্য যোগাযোগ করেছে, কিন্তু তিনি একই সঙ্গে সতর্ক করছেন সময় ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নাকি সাইবার হামলা থেকে শুরু করে সরাসরি সামরিক আঘাত সব বিকল্প বিবেচনায় রেখেছে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তাহলে জবাব হবে এমন শক্তিশালী যা তারা কল্পনাও করতে পারবে না। পাল্টা হিসেবে ইরানও জানিয়েছে, আক্রমণ হলে মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনাগুলো বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প বলেন, ইরান কি লাল রেখা অতিক্রম করছে? আমি নিশ্চিত নই, তবে মনে হচ্ছে তারা সেটা শুরু করেছে। এমন কিছু মানুষ মারা যাচ্ছে যাদের মারা যাওয়ার কথা নয়। তিনি ইরানি নেতৃত্বকে সহিংস বলে আখ্যা দেন এবং জানান বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কখন, কোথায় বা কিভাবে হামলা হতে পারে সে তথ্য প্রকাশ করবেন না। তিনি দাবি করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রে আঘাত হানে তাহলে এমন জবাব দেওয়া হবে যা তারা আগে কখনো কল্পনাও করেনি। তার ভাষায়, আমার কাছে খুব শক্তিশালী বিকল্প আছে। এই পুরো পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। যদি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সব মিলিয়ে যা শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট থেকে তা এখন রূপ নিয়েছে রাজনৈতিক আন্দোলনে, আর সেই আন্দোলন এখন আন্তর্জাতিক শক্তির সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই মুহূর্তে বিশ্ব শুধু তাকিয়ে আছে ইরান, যুক্তরাষ্ট্র, চীন এবং ইসরায়েলের সিদ্ধান্তের দিকে, কারণ এখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। ইরান জ্বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধযন্ত্র প্রস্তুত, মধ্যপ্রাচ্য কি নতুন সংঘাতের পথে? ইরানে বিক্ষোভের আগুন আরো তীব্র হচ্ছে, আর সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার কথা ভাবছেন। কিন্তু তার সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন। তারা বলেছেন, আগে সৈন্যদের অবস্থান শক্ত করতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে হবে, না হলে মধ্যপ্রাচ্যের অনেক জায়গা থেকে বড় ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হঠাৎ আক্রমণ করলে ইরানের সাধারণ মানুষ আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের পেছনে আরো দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্পকে ইরানের ভেতরের সম্ভাব্য লক্ষ্যগুলোর তালিকা দেখানো হয়েছে। তালিকায় রয়েছে নিরাপত্তা বাহিনী যারা বিক্ষোভ দমন করছে। ইরানের রাস্তায় এখন আগের চেয়ে অনেক উত্তপ্ত। 2022 সালের হিজাব বিক্ষোভের চেয়ে এবার বিক্ষোভ আরো তীব্র। কিছু ইরানি কর্মকর্তা এখন মৃত্যুদণ্ডের কথা বলছেন বিক্ষোভকারীদের জন্য, আবার কেউ কেউ তাদের সন্ত্রাসবাদী হিসেবে দেখাচ্ছেন। ট্রাম্প সতর্ক করেছেন, যদি মানুষ মারা যায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। জার্মানি থেকে 2টি UH-17 ট্রান্সপোর্ট প্লেন মধ্যপ্রাচ্যের দিকে উড়েছে। বিশেষ বাহিনী ব্রিটেনে প্রশিক্ষণ নিচ্ছে। তারা CV-22B ও স্প্রে বিমানের সাহায্যে রেপেলিং ও উদ্ধার ড্রিল করছে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ লন্ডন জানিয়েছে, জানুয়ারি 3 তারিখ থেকে 14টি C-17 গ্লোব মাস্টার এবং 2টি AC-130J ঘোস্ট রাইডার গানশিপ ইউকের বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এছাড়া ব্ল্যাক হক ও চিনুক হেলিকপ্টারও ঘাঁটিতে পাঠানো হয়েছে। ওসপ্রে বিমানগুলো পরে ফ্লাইট ট্র্যাকার থেকে অদৃশ্য হয়, যা গোপনগত কার্যক্রমের ইঙ্গিত দিচ্ছে। শেষবারের মতো এমন বড় প্রস্তুতি হয়েছিল জুন 2025-এ, ঠিক আগে যখন যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা করেছিল। ট্রাম্পের যুদ্ধযন্ত্র প্রস্তুত। সাম্প্রতিক দিনগুলোতে ফাইটার জেট এবং এয়ার ট্যাঙ্কার পার্সিয়ান গালফে সক্রিয়। MQ-4C ট্রিটন ড্রোন হরমুজ প্রণালীতে নজরদারি করছে। ফ্লাইট ডেটা দেখাচ্ছে C-17 ট্রান্সপোর্ট, KC-135 ট্যাঙ্কার, P-8 পোসাইডন পেট্রোল বিমান এবং KC-46 পেগাসাস ট্যাঙ্কার আকাশে সক্রিয়।
দুইটি ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার USS কার্ল ভিনসন ও USS নিমিটজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। প্রতিটি ক্যারিয়ারে প্রায় 90টি বিমান আছে, যার মধ্যে F-35C স্টেলথ ফাইটার এবং FA-18 সুপার হর্নেট। তারা হামলা এবং এয়ার ডিফেন্সের জন্য প্রস্তুত। ক্যারিয়ারগুলো এজিস ডেস্ট্রয়ারের সুরক্ষা পেয়েছে, যাদের SM-3 ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক হুমকি প্রতিহত করতে সক্ষম। ইরানের রাস্তায় আগুন জ্বলছে, আবার যুক্তরাষ্ট্র চুপচাপ সামরিক প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ধারে। পরিস্থিতি এমন যে পুরো অঞ্চল এক নতুন সংকটের মুখোমুখি হতে পারে। ইসরায়েলও এই উত্তেজনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। ইরান একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। রবিবার সংসদের বক্তৃতা দেওয়ার সময় কালিবাফ একথা বলেন। তিনি ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রগুলোতে একসাথে যুদ্ধ করছে। স্পিকার আরও বলেন, অর্থনৈতিক, জ্ঞানমূলক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে উঠেছে। কালিবাফ উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে, জনগণের বৈধ দাবিগুলোকে উস্কানি দিতে এবং অপরাধ করে সন্ত্রাসী যুদ্ধ শুরু করতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষের নতুন উত্তেজনা, ট্রাম্প বনাম খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা পরিস্থিতি খুব সতর্কভাবে দেখছি। যদি তারা আবার মানুষ হত্যা শুরু করে, আমরা হস্তক্ষেপ করব। কঠোরভাবে আঘাত করা হবে। যেসব জায়গায় সবচেয়ে আঘাত লাগবে সেখানেই আঘাত করা হবে। একই সঙ্গে ট্রাম্প ইরানি নেতৃত্বকে সরাসরি সতর্ক করলেন, তোমরা যদি গুলি চালাও, আমরা গুলি চালাবো। ইরানের পার্লামেন্ট স্পিকার ও সাবেক রিভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকির গালিবাফ জবাব দিলেন, আমরা প্রস্তুত। ট্রাম্প, সাবধান হও। যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে থাকা সব আমেরিকান সামরিক ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইসরায়েল এবং অন্যান্য দেশের সামরিক ঘাঁটিও এর আওতায় আসবে। আমেরিকার সামরিক প্রস্তুতি। ইউরোপে কমান্ডো এবং বিশেষ বাহিনী প্রশিক্ষণ শুরু করেছে। 14টি C-17 গ্লোবমাস্টার, 2টা AC-130 গনশিপ এবং বিশেষ অপারেশনের সৈন্যদের ইউরোপের ঘাঁটিতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এটা 2025 সালের জুনের ইরান হামলার পরিকল্পনার পুনরাবৃত্তি হতে পারে। ইরানের নেতারা তৎপর। আয়াতুল্লাহ আলী খামেনি বিপর্যয়কালীন প্রস্তুতি জারি করেছেন। রিভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। 12 দিনের যুদ্ধের চেয়ে বেশি সতর্ক অবস্থায় রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স এবং বিশেষ বাহিনী। প্রতিটি সড়ক প্রতিবাদ এবং নিরাপত্তা লঙ্ঘনকে বিপদের সংকেত হিসেবে দেখা হচ্ছে। খামেনি এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক থাকলে তিনি এবং পরিবারের নিরাপত্তা রাশিয়ায় সরানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এটি কেবল গুজব। খামেনি দেশ ছাড়বেন না। তিনি তেহরানে থেকে IRGC এর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। গোপন ক্ষেপণাস্ত্র শহর সক্রিয়। ইরান আরও সতর্ক। দেশের আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সক্রিয় রাখা হয়েছে। মার্কিন বা ইসরায়েলে হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ওদিকে ট্রাম্পকে নতুন সামরিক বিকল্প দেখানো হয়েছে। সীমিত হামলা পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপে হঠাৎ বিমান এবং সরঞ্জামের রূপান্তর দেখা গেছে। C-17 গ্লোবমাস্টার, হেলিকপ্টার, বিশেষ অপারেশন যন্ত্রপাতি ইউরোপে স্থানান্তরিত হয়েছে। AC-130J গনশিপ এবং বিশেষ টার্বোরাপ বিমানও পাঠানো হয়েছে। এটি বড় আকারের বোমা হামলার নয়, বরং প্রিসিশন রেডের প্রস্তুতি নির্দেশ করছে। পারস্য উপসাগর ও এর আশেপাশে US যুদ্ধবিমান ও ট্যাঙ্কার দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, একই ধরনের বিমান স্থানান্তর 2025 সালের জুনে দেখা গিয়েছিল, যখন ইসরায়েলের হামলার পরে মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা আঘাত করেছিল। মধ্যপ্রাচ্যে এখন নতুন উত্তেজনা। ইরান রিভলিউশনারি গার্ডকে সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছে। ট্রাম্প সতর্কতা জারি করেছেন। ইসরায়েলও গোচরে। বিশ্ব নজর রাখছে, এবার সংঘর্ষের পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।